অনেক মাংস খাওয়া হয়েছে, এখন একটু মাংস খাওয়া বাদ দিয়ে নিরামিষে আসা যাক। নিরামিষ খাওয়ার জন্য প্রথমেই আমি চলে আসলাম, আমার একটা পুঁইয়ের গাছ হয়েছে, সেই গাছটা দেখে কয়েকদিন থেকে খাইতে এত মন চাচ্ছে, তাই এটাকে আজকে কাটেই ফেললাম। কাটা হয়ে গেলে সেটাকে ভালো করে গ্রিল থেকে টেনে টেনে বের করা হলো। এরপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এরপর এটাকে কুচি কুচি করে কেটে নিলাম। এরপর কড়াইতে তেল দিলাম, তেলের মধ্যে পেঁয়াজ দিলাম। পেঁয়াজ দেওয়ার পরে ভালো করে সেটাকে ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আদা বাটা দিলাম, রসুন বাটা দিলাম, আর সামান্য দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দেওয়ার পরে দিলাম লবণ, লবণের পরে দিলাম একটু হলুদের গুঁড়া, হলুদের গুঁড়া দেওয়ার পরে দিলাম মরিচের গুঁড়া, মরিচের গুঁড়া দেওয়ার পরে দিলাম মরিচের গুঁড়া দেওয়ার পরে ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব 1 কাপ পরিমাণ মসুরের ডাল, যেটা আমি আগের থেকে ধুয়ে ভালো করে একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর এরপরে দিয়ে দিব আমি গরম পানি। গরম পানি দিলে ডাল তাড়াতাড়ি সেদ্ধ হয়। এরপর কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম। তারপরে ভেজে রাখা কিছু আলুর টুকরো দিয়ে দিলাম। এরপর বড় বড় টুকরো করে কেটে রাখা মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিলাম। মিষ্টি কুমড়োগুলো দিয়ে ভালো করে কিছুক্ষণ ফুটতে দিলাম। কিছুক্ষণ ফুটে ওঠার পর যখন আধা নরম হয়ে গেল, আধা সিদ্ধ হয়ে গেল, তো মিষ্টি কুমড়োগুলো আধা সিদ্ধ হয়ে গেলে তার মধ্যে অ্যাড করে দিব আমার পুঁইয়ের পাতা। পুঁইয়ের পাতাগুলো দেওয়ার পরে ভালো করে সিদ্ধ হয়ে আসলে তার মধ্যে সবশেষে দিয়ে দিব আমি কিছু সামান্য জিরার গুঁড়া। বাস রেডি হয়ে গেল আমার খুবই সুস্বাদু, রেডি হয়ে গেল খুব সুন্দর একটা নিরামিষ তরকারি। আমার তরকারিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।